আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো আজকে অনেক মানে স্পেশাল একটা ডে। সেটা হচ্ছে যে আজকে আমার শ্বশুর বাড়িতে আমি পা রেখেছি। 5টা বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বাট আমার বিয়ের আপনার হয়েছিল মে মাসের 3 তারিখে, কিন্তু আমাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল জুলাই মাসের 5 তারিখে। সেই হিসেবে আমি শ্বশুরবাড়িতে আপনার আজকে এসেছি। আজকের এই দিনটাতে আমি শ্বশুরবাড়িতে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়িতে আমার 5টা বছর যাচ্ছে। আসলে দিনগুলো কীভাবে চলে যায় তাই না, কীভাবে সময়গুলো পার হয়ে যায়। বাট আমি 5টা বছর অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। সবচেয়ে ভালো লাগার জিনিস হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি 2 সন্তানের মা হয়েছি। সেটা সবচেয়ে বড় একটা পাওয়া আমার লাইফে। আমার বলতে কি প্রত্যেকটা মেয়ের জীবনে আসলে এটা অনেক বড় একটা পাওয়া। সো আমি 5 বছরে আলহামদুলিল্লাহ পেয়েছি আর হারিয়েছি। যেগুলো হারিয়েছি আসলে সেটা খুবই কষ্টদায়ক। সবচেয়ে বড় কষ্ট হয়েছে আমি 5 বছরের আগে আমার বিয়ে হয়েছে মেতে। আমার জুলাই মাসে আমার বিয়ের 21 দিনের মাথায় আমার মা মারা যায়। সো এটা আসলে আমার জন্য খুবই কষ্টদায়ক একটা বিষয়। একটা মেয়ে যখন বিয়ের পর আসলে সংসার সব কিছু বুঝতে অনেকটা টাইম লাগে। আর আমার বিয়ের 21 দিনের মাথায় আমার মা চলে যায়। আসলে আমি খুব ভেঙে পড়েছিলাম। আর সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল সেই মুহূর্তে আমার ভাইয়ের জন্য। আসলে আমার ভাই একা কীভাবে কী করবে, খুব কষ্টদায়ক সেই দিনগুলো আমার পার করেছি। বাট কীভাবে 5টা বছর হয়ে গিয়েছে ভাবলেই অনেকটা অবাক লাগে যে সেদিন না বিয়ে হয়েছে, বাট কীভাবে 5টা বছর চলে গিয়েছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ ঠিক এভাবেই দিনগুলোকে আমাকে পার করে দিও। 5টা বছর কেন, আমি জানি 5000 বছর এভাবে থাকতে পারি। জানি না কতটা বছর থাকবো, আল্লাহ কতটা বছর আমাকে বাঁচিয়ে রাখবেন। বাট সবসময় দোয়া করে আল্লাহ যতটা বছর বেঁচে থাকবো ঠিক এভাবেই জানি বাঁচতে পারি। আল্লাহ জানি সেটা কবুল করেন আমার এই মনের আশাটা। আর সংসার লাইফ তো আসলে ভালো মন্দ মিলিয়েই থাকবে, এটাই স্বাভাবিক। রাগ, অভিমান, ভালোবাসা, খুনসুটি সব কিছু মিলিয়েই আসলে সংসার লাইফ। বাট এটাই কীভাবে 5টা বছর চলে গিয়েছে। তো সবসময় ভাবি যে আসলে কীভাবে সব কিছু চলে গেল। আজকে সব কিছু মনে পড়ছে আসলে। আমার প্রথমে কাবিন হয়, তারপর আপনার উঠিয়ে দেওয়া হয়। তো সেটা আমার খুব সুন্দরভাবে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি জাঁকজমকভাবেই আমার ভাইয়েরা কমপ্লিট করেন। সো সেই দিনগুলো খুবই মিস করি। আর মাকে তো প্রতিনিয়তই আমি মিস করি। আসলে মার মতো তো এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসবে না। মায়ের যে শূন্যতা কেউ কখনোই পূর্ণ করতে পারবে না। এটা আসলে যার মা নেই, যে মা হারা হয়েছে, সেই এই কষ্টটা বুঝবে। এটা ছাড়া এটা আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, তারপরও আমি সবসময় দোয়া করি আমার আব্বা আম্মা যেন দুজনই জান্নাতবাসী হন। আমার বাবা মা খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ জানি তাদের দুজনকেই জান্নাতবাসী করেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।